কর্জে হাসানা। অনেক মানুষ, অনেক ব্যবসায়ীরা কোটি কোটি টাকা লস খাইছে। আজকে জানলাম, আজকে জানলাম ফেনীর একজন 8 কোটি টাকার একটা ব্যবসা, আপনার মাছের ব্যবসা, 8 কোটি টাকার, বাস শেষ, মানে লস, পুরাটাই লস। কিছুদিন আগেও যদি উনি মাছগুলো বেচতে পারতো, ওনার ভাষ্য অনুযায়ী আরেকজন বললেন তাও 5 কোটি টাকা বেচতে পারত। তো যাই হোক, এখন সব শেষ। তো এই জাতীয় আমরা একজনের ব্যাপারে শুনলাম, আরো কত মানুষ আছে এমন। এখন হলো ধনী প্রতিবেশী যারা, তারা চাইলে তাদেরকে একটা হলো সহায়তা প্রদান করা, আরেকটা হলো তাদেরকে কর্জে হাসানা দেওয়া, উত্তম ঋণ দেওয়া, যে তুমি ইনশাল্লাহ যতদিন পর্যন্ত ঘুরে দাঁড়াতে না পারো চেষ্টা করো, কিছু টাকা পয়সা খরচ দিলাম, তুমি ইনশাল্লাহ আবার ঘুরে দাঁড়াতে পারলে আমার এই টাকাগুলা পরিশোধ করে দিবা। এটা কর্জে হাসানা। হ্যাঁ, সুদ মুক্ত ভাবে, সুদ ছাড়া, মাশাআল্লাহ, হ্যাঁ, সুদ ছাড়া ঋণ দিতে হবে, এরকম বলা। ইবনে মাজার বর্ণনা 2430 নম্বর হাদিস, 2430, এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم ما من مسلم يقرض مسلما قرضا مرتين الا كان كصدقتها مرتان। কোন মুসলমান যদি আরেক মুসলমানকে দুইবার কর্জে হাসানা দেয়, কোন মুসলিম যদি অপর মুসলমানকে দুইবার কর্জে হাসানা দেয়, কর্জে হাসানা মানে খরচ দেওয়ার পর আবার সেটা ফেরত পাবে। নবী বলেন, যে টাকা দেওয়ার পর আবার ফেরত পায়, এমন দুইবার যদি কর্জে হাসানা দেয়, একবার এই টাকাগুলা সদকা করার সওয়াব আল্লাহ তাকে দিয়ে দিবেন। আপনি কিন্তু সদকা করেন নাই, সদকা মানে কি, যেটা করছেন আর পাবেন না, কিন্তু কর্জ মানে যেটা দিবেন পেয়ে যাবেন। কিন্তু এই কর্জ দুইবার দিবেন আপনি এই দুইবার কর্জ দেওয়ার কারণে যতটুকু টাকা কর্জ দিলেন আবার পাবেন। নবীজি বলেন, মাঝখান দিয়ে তুমি একটা সদকারও সওয়াব পেয়ে যাবে। তবরানীর একটা বর্ণনায় আসছে, কুল্লু কর্জিন সাদাকাতুন, প্রত্যেকটা কর্জে হাসানার মধ্যে সদকা করার সওয়াব আছে। সুবহানাল্লাহ। তো এই জন্য বিত্তশালী যারা আছে, এক তো সহায়তা প্রদান করছে আলহামদুলিল্লাহ, আরেকটা হলো বড় বড় ব্যবসায়ী যারা, পাশাপাশি দুইজন ব্যবসায়ী, একজন লস খেয়ে গেছে, তো আরেকজন তাকে এরকম কর্জে হাসানা দিতে পারে, এই ব্যাপারে ইসলাম উৎসাহিত করেছে। আল্লাহ কথাগুলা গুরুত্ব সহকারে নেওয়ার তৌফিক দান করেন। 7 নম্বর খাত, ত্রাণ বিতরণ করা, এটা চলতেছে। ত্রাণ শব্দটা আপনারা যখন বিতরণ করবেন তখন আপনারা বলবেন আমরা তাদের কাছে হাদিয়া পৌঁছে দিলাম, আর যাদেরকে দিচ্ছি তাদের ছবি তোলা অতটা দরকার নাই। দেখেন অনেক সময় এমনও মানুষ থাকে ওখানে, যিনি আসলে কিছুদিন আগে কোটিপতি ছিল, লাখপতি ছিল, এই বেচারাও আপনার কাছ থেকে আজকে পরিস্থিতির শিকার এই জিনিসগুলো গ্রহণ করতেছে। তো উনি না লজ্জা পায় যখন ওনার ছবিটা আপনি তোলেন, এই জন্য ওনার ছবিটা তোলার প্রয়োজন নাই। ওলামা হজরতরা আছেন, কি বলেন এই ব্যাপারে, একমত কিনা? ওনার ছবিটা দেখেন, তোলা দরকার নাই। উনি এমন একজন মানুষ যে উনি আসলে ছিল একজন আত্মমর্যাদাবোধ সম্পন্ন ব্যক্তি ছিলেন, কখনো হাত পাতার মতো মানুষ ছিলেন না তিনি। তো যাই হোক, এই পরিস্থিতি হয়ে গিয়েছে, এই জন্য আমরা ওখানে গিয়ে, ঠিক আছে যে অমুক এলাকায় আছি, আমরা ত্রাণ দিতেছি, এতটুকু ঠিক আছে। কিন্তু এমন এমন কিছু মানুষ আছে তাদের ছবিটা যখন আপনি তোলেন, এরা লজ্জায় দেখা যায় অন্যদিকে তাকিয়ে থাকে, নিচের দিকে। তো এই কাজগুলা থেকে একটু সতর্কতা অবলম্বন করা। আল্লাহ আমাদেরকে কথাগুলা আকল দিয়ে বুঝার তৌফিক দান করেন। তো ত্রাণ সহায়তা প্রদান করা, এটাও কর্তব্য, এটা উচিত। আলহামদুলিল্লাহ, এই ব্যাপারে ওলামায়ে কেরাম সহ সবাই এগিয়ে আসতেছে, যথেষ্ট সহযোগিতা তাদের পর্যন্ত পৌঁছে দিচ্ছে। আল্লাহ যেন আরো বেশি বেশি তাদের এই খেদমত করতে পারে, ওলামায়ে কেরাম সহ সবাই যেন খেদমতগুলা করতে পারে, আল্লাহ তৌফিক দান করেন। এখন এই যে তাদের কাছে আমরা এগুলা পৌঁছে দিচ্ছি, এই বিষয়গুলা, এগুলা কিন্তু এরকম মনে না করা যে আমি মনে হয় ঠিকা তার কাছে গেছি, না, বরং এটা মনে করা উচিত যে আপনারা এই অধিকারগুলা পাও না, আমরা আসছি আপনাদের কাছে এগুলা পৌঁছায় দেওয়ার জন্য। সহিহ মুসলিমের বর্ণনা 2699 নম্বর হাদিস, 2699, এই হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি দুনিয়াতে কোনো একজন মুসলমানের একটা পেরেশানি লাঘবের চেষ্টা করে, কয়টা পেরেশানি? একটা পেরেশানি লাঘবের চেষ্টা করবে। মান ইয়াসসারা কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া, আরেকটা বর্ণনা আছে মান ইয়াসসারা আলা মুসিরিন। কোন মুসলমান যদি আরেক মুসলমানের
একটা পেরেশানি, দুনিয়াবি পেরেশানি দূর করে, একটা দুনিয়াবি পেরেশানি দূর করে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তার কঠিন একটা পেরেশানি থেকে আল্লাহ তাকে হেফাজত করবেন। আবু দাউদের বর্ণনায় আসছে 4946 নম্বর হাদিসে আছে, মান ইয়াসসারা আলা মুসিরিন ইয়াসসারাহুল্লাহু আলাইহি। কোন অভাবগ্রস্ত ব্যক্তির যদি কেউ সহায়তা প্রদান করে, কঠিন বিপদে আছে এমন কোন মুসলমানের কেউ সহায়তা প্রদান করে, আল্লাহ তাআলাও তাকে কঠিন বিপদের সময় আল্লাহ তার অনেক বিষয়কে সহজ করে দিবেন। এই জন্য ত্রাণ ইত্যাদি গুলা দেওয়া, কঠিন বিপদগ্রস্ত মানুষের কাছে পৌঁছে দেওয়া, আশা করা কিয়ামতের ময়দানে কঠিন বিপদ থেকে আল্লাহ আমাকে হেফাজত করবে। এইগুলো ত্রাণ সামগ্রী 7 নাম্বার। 8 নাম্বার, শরণার্থীদেরকে আশ্রয় দেওয়া। এটা মাশাআল্লাহ মাদ্রাসাগুলা, মসজিদগুলা সবচেয়ে বড় ভূমিকা রাখছে। মাদ্রাসা আলহামদুলিল্লাহ, বড় বড় মাদ্রাসাগুলাতে আপনি গিয়ে দেখেন এখন হিন্দুরা আছে, মুসলমানরা আছে, মসজিদেও হিন্দুদেরকে মুসলমানরা আশ্রয় দিচ্ছে। সারা দুনিয়াবাসীকে এটা বলে দেওয়া যে ইসলাম একমাত্র ধর্ম যা সমস্ত ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করে। কোন ধর্ম? ইসলাম। এটা বুঝা ঠিক না না বুঝা? এটা আসলেই ঠিক, বলেন আসলেই ঠিক। ইসলাম একমাত্র ধর্ম যেটা সারা পৃথিবীর সব ধর্ম বর্ণ সবার জাতি নির্বিশেষ সবার নিরাপত্তা নিশ্চিত করে। এটার নাম কি? ইসলাম। এজন্য কোন দেশের রাষ্ট্র ধর্ম যদি ইসলাম হয়ে যায়, এর মানে সকল ধর্মের মানুষগুলা নিরাপত্তার চাদরে চলে আসবেই ইনশাআল্লাহ। কথাটা মনে মন দিয়ে শুনেন নাই, কি বললাম? কোন দেশের কি ধর্ম? রাষ্ট্র ধর্ম যদি আমাদের দেশের রাষ্ট্রীয় ধর্ম তো ইসলামী, এটা না, যেটা আছে এখন এরকম না। বলেন ইসলামী হুকুমত, কোরআনের আইন যদি চালু হয়ে যায় তাহলে সব ধর্মের বর্ণের মানুষগুলা নিরাপত্তা পাবে ইনশাআল্লাহ। যে আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ আমরা সবাই যেন নিরাপদে থাকতে পারি। এই জন্য আল্লাহ আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই শাসন ব্যবস্থা আমাদের দেশে কায়েম করে দেন। পুরাটা বাংলা একসাথে মিলিয়ে করবেন, আল্লাহ আমরা সবাই যেন শান্তিতে থাকতে পারি। এটা হিন্দুদেরকে বুঝাবেন, অন্য ধর্মের মানুষদেরকে বুঝাবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ যখন দেশে বাস্তবায়ন হয়ে যাবে, তোমরাও নিরাপদ থাকবা, আমরাও নিরাপদ থাকবো। আবু দাউদের বর্ণনা 4941 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, বলছিলাম শরণার্থী যারা তাদেরকে নিরাপত্তা দেওয়া, নিশ্চিত করা, তাদের প্রতি দয়া প্রদর্শন করা। قال رسول الله صلى الله عليه وسلم ارحموا من في الارض يرحمكم من في السماء। দুনিয়াবাসীর প্রতি তোমরা দয়া করো, আসমান ওয়ালা তোমাদের প্রতি দয়া করবে। সহিহ বুখারীর বর্ণনা 7273 নম্বর হাদিস, 7273 7273 এই হাদিসের মধ্যে আছে। قال رسول الله صلى الله عليه وسلم লা ইয়ারহামুল্লাহ মান লা ইয়ারহামুন নাস। যারা মানুষের প্রতি দয়া করে না তাদেরকে আল্লাহ দয়া করে না, যারা মানুষের প্রতি দয়া করে না তাদেরকে আল্লাহও দয়া করে না। তাই এই মুহূর্তে যারা বিপদগ্রস্ত তাদেরকে আশ্রয় দেওয়া আমার আপনার আমাদের সকলের দায়িত্ব, কর্তব্য। আল্লাহ এই কর্তব্যগুলো পালন করার তৌফিক দান করেন। 9 নম্বর খাত, 9 নম্বর রক্তদান করা। রক্তের প্রয়োজনে হতে পারে, উলামায়ে কেরাম মুফতিয়ানে কেরামের ফতোয়া হলো প্রয়োজনে রক্ত দেওয়া জায়েজ আছে। যদিও অন্য অঙ্গ প্রত্যঙ্গ দেওয়া এটার ব্যাপারে আবার কঠিন মাসালা, অন্য অঙ্গ প্রত্যঙ্গ চাইলে দিতে পারবেন না। রক্তের ক্ষেত্রে উলামায়ে কেরাম বলছেন এটা দেওয়া যেতে পারে প্রয়োজনে, তো রক্ত দেওয়া এটা জায়েজ আছে। কারণ একটা মানুষের জীবন যদি আপনার কারণে বেঁচে যায়, সারা দুনিয়ার মানুষকে বাঁচানোর সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। সূরা মাইদার 32 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ। কেউ যদি একটা মানুষের জীবন বাঁচায়, সে কেমন যেন সারা পৃথিবীর মানুষের জীবন বাঁচায়। এইগুলো 9 নম্বর খাত। 10 নম্বর সমাজ কল্যাণমূলক সেবা দান করা। এটা ওই যে বললাম কোরআন সুন্নাহ, এই যে সমাজ কল্যাণমূলক এরা মাথায় আছে, তো এদেরকে সেবা দান করা। এই সমাজ কল্যাণমূলক কাজটা আবার বলছি ব্যক্তিগতভাবে হতে পারে, সাংগঠনিকভাবে হতে পারে, তবে এই পজিশনে সাংগঠনিকভাবে করাটাই উত্তম। বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে সমাজ কল্যাণমূলক কাজগুলা কিভাবে করা উত্তম ভাই? সাংগঠনিকভাবে। সাংগঠনিকভাবে করলে এটা একটা জোর থাকে, এটার একটা বল থাকে।
এই জন্য সাংগঠনিকভাবে আমরা এই কাজগুলা করব, বলি ইনশাআল্লাহ। তাহলে এই আর্ত মানবতার সেবায় আমরা সবাই এগিয়ে যাব তো ইনশাআল্লাহ। বানভাসী যারা আছে তাদের পাশে আমরা দাঁড়াবো, সকলে বলি ইনশাআল্লাহ। আমরা কেউ উঠাউঠি করব না, মাত্র আলোচনা শুরু হলো, আমি শুরু করে দিলাম, আমাদের উস্তাদে মোহতারাম ইনশাআল্লাহ আলোচনা সমাপ্ত করবেন। এজন্য আমরা কেউ উঠাউঠি করব না। আপনাদের মাহফিলের চারপাশে সমাজ কল্যাণমূলক এই সংগঠনের আপনার স্বেচ্ছাসেবক ভাইয়েরা আছে মাহফিলের চারপাশে, তারা আপনাদের কাছে যাবে। এই জন্য আপনারা যে যা পারেন তাদেরকে ইনশাআল্লাহ বলবেন, হ্যাঁ সমস্যা নেই, আপনারা সহযোগিতা করেন। স্বেচ্ছাসেবক ভাইয়েরা একটু দ্রুত সবার কাছে চলে যাই, আমরা এই মাহফিলের জন্য